আজ 9 এপ্রিল 2026 বৃহস্পতিবার বিকেল 4টেই শিরাকোল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শিরাকোল উস্থি রোডের হালদার ভিলায় 142 নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের সমর্থনে বর্ধিত কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যেই সেলিব্রিটি হয়ে ওঠা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের এই তরুণ প্রার্থী শামীম আহমেদ তার নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার শামীম আহমেদ ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত হওয়ার দরুন মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকাতেও তিনি অতি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর থেকে তার অক্লান্ত পরিশ্রম, প্রতিদিন 18 থেকে 20 কিলোমিটার হেঁটে তার নিবিড় জনসংযোগ, এগুলো একান্তভাবে তার নিজের কৃতিত্ব বলাই যায়, কিন্তু এগুলোকে তিনি দলের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল বলেই মনে করেন। শিরাকোলের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মানবেন্দ্র মণ্ডল, মুজিবুর রহমান মোল্লা, তন্দ্রা পুরকাইত, ইমরান হাসান, মইদুল ইসলাম, হাসিব হাসান লস্কর, সাদিক, বাচ্চু, গৌতম মুখার্জি, গোলাম মোস্তফা সিপাই, আব্দুর রহিম মোল্লা সহ এতদ অঞ্চলের তৃণমূলের সমস্ত কর্মী সমর্থক। সম্মেলন শেষে শামীম আহমেদ নিউজ নির্ভীককে বলেছেন তিনি জেতার জন্য নয়, বরং তিনি মার্জিন বাড়ানোর জন্য কন্টেস্ট করছেন। নিউজ নির্ভীককে আর কি বলেছেন শামীম আহমেদ দেখে নিন। শামীম দা, 6 এপ্রিল আপনার মনোনয়নপত্র দাখিলের দিন আমরা দেখেছি সংবাদ মাধ্যমে যে জনজোয়ারে পরিণত হয়েছিল ডায়মন্ড হারবার গোটা শহর, ডায়মন্ড হারবারের রাজপথ। তাতে কি আপনি আশ্বস্ত যে ভোটের ব্যবধান অনেক বাড়বে? মগরাহাট পশ্চিমে আমি জেতার জন্য কন্টেস্ট করছি না, এখানে মার্জিন কতটা বাড়াতে পারবো তার জন্য কন্টেস্ট করছি। আপনারা দেখেছেন শুধু ডায়মন্ড হারবারের নমিনেশনের দিন নয়, আমি ডোর টু ডোর যতবার প্রোগ্রামে গিয়েছি বা এই যে কর্মী সম্মেলনে এসছে, এখানে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে, সাধারণ মানুষ জনজোয়ার হচ্ছে। তো এটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সকলের কৃতজ্ঞতা বশত যে ডেভেলপমেন্ট করেছে, যে উন্নয়ন করেছে, তার জন্য মানুষ আমাকে আজকে দেখতে আসছে, আশীর্বাদ করতে আসছে বা আমাকে আমার জন্য দোয়া করতে আসছে। আপনার মুখ থেকেই আমরা শুনলাম যে গোটা মগরাহাট পশ্চিমে 26,000 অ্যাডজুডিকেশনের মধ্যে 12,000-এরও বেশি ডিলিটেড হয়ে গেছে। তার মানে এতে থেকে বোঝা যায় সারা ভারতবর্ষের গণমাধ্যমই বলছে যে এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন এবং বিজেপির একটা অশুভ আঁতাত। এই সম্পর্কে আপনার কি কিছু বলা যায় এই ভোটের সময়? আপনারা জানেন যে নির্বাচন কমিশন এবং বিজেপির এটা কথা শুনে নির্বাচন কমিশন এসআইআর পশ্চিমবঙ্গে স্টার্ট করেছিলেন। এবার বিজেপি বলে যে শুধু তো পশ্চিমবঙ্গে হয়নি, আরো অনেক রাজ্যে হয়েছে, কিন্তু আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু পশ্চিমবঙ্গতেই শুরু হয়েছে, অন্য কোনো রাজ্যে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এরকম ভাবে বাদ দেয়নি। আসল উদ্দেশ্য পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে হটানো। কিন্তু মানুষ যাদের সাথে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। বিজেপি যতই বলুক, যতই ভাবুক, তৃণমূল কংগ্রেস এখানে আবার জিতছে এবং জিতবে। গোটা ব্লক নেতৃত্ব আপনার পাশে দাঁড়িয়েছে, মানবেন্দ্র মণ্ডল, মুজিবুর রহমান মোল্লা, ইমরান থেকে শুরু করে, এবং শিরাকোল অঞ্চলে মুজিবুর রহমান মোল্লার নেতৃত্বে, শেরপুরে মানবেন্দ্র মণ্ডল নেতৃত্বে, এদের নেতৃত্বে যে তৃণমূলে একটা ঝড় উঠেছে, এই সম্পর্কে আপনি কতটা খুশি? তৃণমূল কংগ্রেস বরাবরই ঐক্যবদ্ধ। আমাদের মগরাহাট পশ্চিম বিধানসভা আমাদের সব নেতৃত্বরা আমরা যখন কোঅর্ডিনেটর হয়ে আসি, তারপর থেকে আমরা সকলে একসাথেই কাজ করছি। তো আমরা একসাথেই এবারে ভোটে লড়বো এবং একসাথে লড়াই করছি। অনেক ধন্যবাদ, অগ্রিম শুভেচ্ছা।